তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আজকের ৩ তারিখ এবং আজকেরই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ছাড়া হবে। এবার আজকের কারা কারা টাকা পাবে, আজকের কারা টাকা পাবে না এবং আজ কখন কোথায় কিভাবে টাকা ছাড়া হবে সেটা নিয়ে একটি গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার সেই নোটিশে কী বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে আজকের কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার এই নোটিশ কী বলা হয়েছে সেটা আপনাদের বাংলায় বলছি। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই নোটিশটা কিন্তু নারী এবং শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। ৩ জুন ২০২৬ দুপুর 12:30টা থেকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কিন্তু উদ্বোধন করবেন, অর্থাৎ দুপুর যে 12:30টা থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হবে এবং সেখানে কিন্তু এমএলএরা উপস্থিত থাকবে এবং সঙ্গে যে ডিএম রয়েছে, জেলা শাসক রয়েছে, তারা পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা কিন্তু করবে এবং উপভোক্তার জন্য যে উদ্বোধনের দিন প্রতিটি ব্লক, পৌরসভা এবং কলকাতা পৌর কর্পোরেশনে ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তাকে সেখানে অনুমোদনপত্র অর্থাৎ স্যাংশন লেটার কিন্তু প্রদান করা হবে। মানে সেখানেই ১০০ জনকে স্যাংশন লেটার প্রদান করা হবে এবং 12:30টার পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। এবার কারা কারা পাবে, সবাই কিন্তু আজকে পাবে না, সেক্ষেত্রে কারা কারা পাবে, কারা টাকা পাবে না, এখানে পরিষ্কারে বলে দেওয়া হয়েছে যে এই উপভোক্তাদের তালিকা বিডিও এসডিও নির্বাচন করবে এবং জেলা শাসক বা কেএমসি কমিশনার অনুমোদন করবে। অর্থাৎ প্রথম কিন্তু যে বিডিও এসডিও ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু সেই যে লিস্টটা পাঠাবে তাদের, সেই জেলা শাসক এবং কেএমসি কমিশনাররা তারা ভেরিফিকেশন করে অনুমোদন করে দিলেই তারা কিন্তু আগে টাকা পাবে। তো সেক্ষেত্রে কারা আগে টাকা পাবে, কারা আগে টাকা পাবে না এবং আজকের কারা টাকা পাবে, আজকের কারা টাকা পাবে না। দেখুন, বর্তমানে ১ তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ফর্মটা বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু করেছে। এবার এই কদিনের মধ্যে যারা যারা ফর্মটা জমা দিয়েছেন, ঠিক আছে, এই কদিনের মধ্যে যারা যারা ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন এবং যাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে যারা, তাদেরই কিন্তু আজকে টাকা ছাড়া হবে। ঠিক আছে, ধরুন কেউ ১ তারিখ বা ২ তারিখে কেউ ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করে দিয়েছেন, তো এবার তাদের ভেরিফিকেশান কিন্তু খুব শীঘ্রই করা আছে। যাদের যাদের ফর্ম জমা হয়েছে তাদের ভেরিফিকেশান যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু আজ থেকে ঢোকা শুরু হবে। আর বাদবাকি যারা কিন্তু এর পরে যারা জমা করবে তাদের কিন্তু এর পরে যখন ভেরিফিকেশন হবে তাদের টাকা কিন্তু ছেড়ে দিতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে বর্তমানে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে যে শিশু কল্যাণ মন্ত্রী যে অগ্নিমিত্রা পাল প্রতি সপ্তাহে 7 দিন অন্তর অন্তর কিন্তু কতজন অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত হলো, ঠিক আছে, সেটা কিন্তু জানিয়ে দেবে এবং যতজন যুক্ত হলো 7 দিন অন্তর অন্তর কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের যতগুলি আবেদনপত্র জমা হবে তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই 7 দিন অন্তর অন্তর সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ছাড়া হবে এবং কতজন যুক্ত হলো সেটা কিন্তু যে অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? তো সেক্ষেত্রে যারা কিন্তু এই 2 দিনের ফর্মটা জমা দিয়েছেন, এবার তাদের মধ্যে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে আজকে দুপুর 12:30 পর থেকে ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। এবার আপনারা যারা এখন মতো ফর্ম জমা করেননি তারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে বিডিও অফিসে জমা দিয়ে দিন এবং সঙ্গে একটি কথা খেয়াল রাখবেন, বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে যেন ডিবিটি লিঙ্কটা থাকে। যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি তারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডিবিটি লিঙ্কটা করে নেবেন। এখন ডিবিটি লিঙ্ক 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিবিটি লিঙ্কটা করে নেবেন। কীভাবে লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, এবং সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে কিন্তু অনেকে কমেন্ট করছিল যে বর্তমানে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা ভাণ্ডারে যখন ফর্ম দিতে এসেছিলো তখন আশাকর্মী আর একটি লিস্ট কিন্তু নিয়ে এসেছিলো এবং সেখানে অনেকের নাম কিন্তু তোলা হয়েছে এবং তাদের আধার নম্বর, ভোটার নম্বর সেখানে ডিটেলস করে নেওয়া হয়েছে। সেটা কী কারণে? তো সেখানে ডিটেলস নেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে তাদের আগে যাতে ভেরিফিকেশানটা হয়, ঠিক আছে, আগে ভেরিফিকেশান করে তাদের আগে যাতে টাকা ছাড়া হয় সেক্ষেত্রে তাদের কিন্তু এরকম একটা লিস্টে তাদের নাম কিন্তু তোলা হচ্ছে। ঠিক আছে, তবে এর মানে এই নয় যে সেই লিস্টে আপনার নামটা উঠে গেছে মানে যে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিতে হবে না। ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে কিন্তু আপনার ভেরিফিকেশানটা আগে হয়ে যাবে আর কি। এবং প্রতিটি বিডিও অফিসে একটি টার্গেট কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যত শীঘ্রই সম্ভব তাদের কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে যে কতজন উপভোক্তার ভেরিফিকেশানে কিন্তু যে হবে তার একটি টার্গেট কিন্তু দিয়ে এবং সেই হিসাবে প্রতিটি বিডিও অফিসে খুব
তাড়াতাড়ি বর্তমানে কিন্তু সবার ভেরিফিকেশান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পারেন আপনি ফর্মটা জমা করুন, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে অনলাইন অথবা অফলাইন, দেখুন বর্তমানে কিন্তু অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু করা হয়নি। অনলাইন আবেদন কিন্তু যে আজ থেকে শুরু হয়ে যেতে পারে, 1 তারিখ থেকে শুরু হবে বলেছিল, কিন্তু 1 তারিখ হলো না, 2 তারিখ চলে গেল, এবার আজকে 3 তারিখ। আজকেরও কিন্তু যে অনলাইন আবেদন শুরু হতে পারে। যদি অনলাইন আবেদন শুরু হয়ে যায় আপনাকে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যতক্ষণ না অনলাইন আবেদন শুরু হচ্ছে, সেক্ষেত্রে দেখুন বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়নি, সেক্ষেত্রে আপনারা অফলাইনে ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি পারেন জমা দিয়ে দিন। সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশানটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।